তোরা হিজরা মাক্কা মুসলমান হয়েছস, রাষ্ট্রপ্রধান হয়ে এত ক্ষমতা থাকা সত্ত্বেও আমার ছোট ছোট বাচ্চাদেরকে মুসলমান হওয়ার অপরাধে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে, ধ্বংস। তাদের এত আত্মচিৎকার করে হচ্ছে, মনে হয় যেন আল্লাহর আরশে আজিম পর্যন্ত আত্মচিৎকার কেড়ে হচ্ছে, অথচ আরবের আশেপাশে তারা বসবাস করে, তাদের কান পর্যন্ত এই সমস্ত আওয়াজগুলো পৌঁছায় না। এই সমস্ত গধর্ব, এই সমস্ত রাষ্ট্রপ্রধানদেরকে যেভাবে হোক পুরা দুনিয়াব্যাপী বিপ্লব করতে হবে, এদেরকে ক্ষমতা থেকে নামায়া মুসলিম শাসকদের মতো একজন বিশাল বড় একজন শাসক, ওমরের মতো একজন শাসক, খালেদ বিন ওয়ালিদের মতো শাসক প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে নিযুক্ত করতে হবে। এই সমস্ত হিজরা মার্কা রাষ্ট্রপ্রধানের কারণেই আমাদের মাঝখানে বসে, পুরা পৃথিবী 200 কোটি মুসলমানদের মাঝখানে বসে এই সমস্ত ইসরাইল নামক এই নরপিশাচরা কিভাবে বোমা মেরে মেরে পুরা দুনিয়া থেকে মানুষদেরকে হত্যা করে দিচ্ছে। ছোট্ট ছোট্ট নিষ্পাপ মাসুম বাচ্চা, ওরা কি ভুল করেছে? ভুল যদি করতো, ভুল না হয় করছে, হামাস তোদেরকে আক্রমণ করেছে, কিন্তু ওরা কাপুরুষের মতো হামাসের মোকাবেলা না করে সাধারণ আমজনতা, নিরস্ত্র মানুষকে তারা মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। এভাবে যদি আমরা চুপ করে বসে থাকি, একদিন দেখবেন আস্তে আস্তে করে পুরা ফিলিস্তিন মানচিত্র থেকে মুছে যাবে। 13 জন আরব থেকে শুরু করে অর্ধ পৃথিবীকে তারা শাসন করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তে ইসলামের জয় বিজ্ঞান আর ইসলামের পতাকাকে তারা উড়িয়ে দিয়েছিল। অথচ আমরা চারদিক থেকে এখন ছোট্ট একটা দেশের কাছে সবাই মাথা নত করে বসে আছি। এর কারণ কি? এর কারণ হলো প্রত্যেকটা মুসলিম রাষ্ট্রপ্রধান এখন নিজের ক্ষমতা নিয়ে, নিজের বাহাদুরি নিয়ে দুনিয়ার মোহনীয় সবাই মেতে উঠেছে। কিভাবে নিজের ক্ষমতাকে টিকে রাখা যায় এই নিয়েই তারা ব্যস্ত রয়েছে। সবাই শুধু ভোটাভুটি আর কিভাবে নির্বাচন করবে আর কিভাবে ক্ষমতায় যাবে এগুলা নিয়ে সবাই ব্যস্ত রয়েছে। পাশে যে আমাদের মুসলিম ভাইদেরকে নিধন করে দেওয়া হচ্ছে বোমা মেরে, এ নিয়ে আমাদের কোনো সামান্য পরিমাণ ব্যথা নাই, কষ্ট নাই, এ নিয়ে কোনো চিন্তাও আমরা করতেছি না। অথচ আমরা জানি ভারতবর্ষে শুরু করে আল্লাহ রসুলের জামানা থেকে শুরু করে আজও পর্যন্ত, সাহাবায়ে কেরামের জামানা থেকে শুরু করে আজও পর্যন্ত আমাদের তো ইতিহাস ছিল গৌরবময় ইতিহাস, যেখানে পৃথিবীর কোনো প্রান্তে কোনো মুসলমান মা একজনও যদি ধর্ষিতা, নির্যাতিতা হয়, তাহলে মুসলমানদের খেলাফতের পণ্যভূমি মক্কা মদিনা অথবা মুসলমানদের খেলাফত ব্যবস্থার যে শাসন রয়েছিল ইরাক, সেই ইরাক অথবা মুসলমানদের তুরস্ক, যেখানে মুসলমানদের খেলাফতের মূল ব্যবস্থাপনা ছিল, সেখান থেকে তারা ফৌজদারি পাঠিয়ে, সেখান থেকে তারা সেনা পাঠিয়ে বিশ্বের এক প্রান্তের মুসলমানকে হেফাজত করার জন্য, ধর্ষিত নারীকে হেফাজত করার জন্য তারা বাহিনী প্রেরণ করেছে। জানেন মোহাম্মদ বিন কাসেম ভারতবর্ষে অভিযান চালিয়েছিল। মোহাম্মদ বিন কাসেম রাজা দাহিরের বিপক্ষে যুদ্ধ পরিচালনা করেছিল। কি জন্য পরিচালনা করেছিল? রাজা দাহির ভারতবর্ষে বসে মুসলমানদেরকে, নারীদেরকে নির্যাতিত করেছিল, নির্যাতন করেছিল, নিপীড়ন করেছিল, নারীদেরকে জেলে আবদ্ধ করে রেখেছিল। পরবর্তীতে মুসলিম নারীরা চিঠি লিখে হাজ্জাজ বিন ইউসুফের কাছে প্রেরণ করেছিল। হাজ্জাজ বিন ইউসুফ প্রথমে বাহিনী প্রেরণ করেছিল ভারতের মোকাবেলা করার জন্য রাজা দাহিরের, কিন্তু তারা পরাস্ত হয়েছে। পরবর্তীতে হাজ্জাজ বিন ইউসুফ তারই জামাতা মোহাম্মদ বিন কাসিমকে ভারতবর্ষে অভিযান করার জন্য প্রেরণ করেছিলেন। মোহাম্মদ বিন কাসিম 17 বছরের যুবক রাজা দাহিরকে পরাস্ত করে ভারতের মাটিতে ইসলামের খেলাফতের পতাকা আর ইসলামী পতাকা উড্ডয়ন করেছিলেন। শুধুমাত্র কয়েকজন নারীর চিঠি পেয়ে তিনি সেই সুদূর আরব থেকে তিনি বাহিনী প্রেরণ করে দিয়েছিলেন। অথচ আমাদের মাঝখান থেকে আমাদের মুসলিম ভাইয়েরা নির্যাতিত, নিষ্পেষিত হচ্ছে। গাজাকে বোমার পর বোমার মেরে গাজার সব বিল্ডিংগুলোকে মাটির সাথে ধসিয়ে দিচ্ছে। ইতিমধ্যে প্রায় অর্ধ লক্ষাধিক, লক্ষের উপরেও মানুষ হত্যা করে তারা, তারপরও রক্তের পিপাসা তাদের মেটে নাই। পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তে দেখেন যারাই মানব হত্যা করেছে অমুসলিমরাই বেশি করেছে। আল্লাহর রসুল মক্কা বিজয়ের দিন এত পরিমাণ নির্যাতন নিপীড়ন করেছিল রসুলকে, কিন্তু রসুল মক্কা বিজয়ের দিন মাত্র কয়েকজন মানুষ মরতে হয়েছিল। মাত্র 8-10 জন হাতে গোনা কয়েকজন মানুষের হত্যার বিনিময়ে হত্যা করতে হয়েছিল। এছাড়া বেশি রক্তপাত মক্কা বিজয়ের দিন হয় নাই। অথচ ফিলিস্তিনের মুসলমানরা কোনো অপরাধ করে নাই, বরং তারাই ইহুদিদেরকে জায়গা করে দিয়েছিল থাকার জন্য। কারণ আপনারা জানেন হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল, মাত্র কয়েক হাজার ইহুদিকে সে বাঁচায় রাখছিল, আর বলেছিল যে আমি এই সমস্ত ইহুদিগুলোকে বাঁচায় রাখলাম যাতে করে পরবর্তী প্রজন্ম বুঝতে পারে যেটা কীরকম খারাপ।
এটা কিরকম ক্রিমিনাল আমাকে যেন দোষারোপ না করে, পরবর্তীতে যেন সবাই বুঝতে পারে। তা 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছে, তারপর কিছু মাত্র ইহুদি বাঁচায় রাখছিল। পৃথিবীর দিক দিগন্তে তারা উদ্ভাসিত, কোথাও কোনো জায়গা পায় না। অবশেষে আমেরিকার মদদে এসে ফিলিস্তিনের মাটি তারা খরিদ করতে শুরু করলো। ফিলিস্তিনে এসে মাটি খরিদ করতে শুরু করলো। তৎকালীন সময় আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন যে ফিলিস্তিনের মাটিতে ইহুদিদের জন্য জমি বিক্রি করা জায়েজ নাই, ফতোয়া দিয়েছিলেন। কিন্তু ফিলিস্তিনের মুসলমানরা সেটা বুঝতে পারে নাই। ওনারা সবাই বলতে লাগলো, কেন কোনো একটা বিধর্মী যদি আমার কাছ থেকে জমি ক্রয় করতে চায় তা তো অপরাধ কোনো কিছু না, বিক্রি করতেও জায়েজ আছে। কিন্তু ওরা তো শুধুমাত্র জমি বিক্রি করে থাকার জন্য আসে নাই, ওদের পরিকল্পনা তো ছিল এই মাটি দখল করে আস্তে আস্তে করে পুরা ফিলিস্তিনকে তারা শাসন করবে। জেরুজালেমের বাইতুল মাকদাসকে তারা বাইতুল মুকাদ্দিসকে তারা দখল করবে এবং গ্রেটার ইসরায়েল এবং পুরা আরব উপমহাদেশ পর্যন্ত, আরব পর্যন্ত, মদিনা পর্যন্ত দখল করে সেখান থেকে তারা পুরা পৃথিবী শাসন করার ক্ষমতা আর স্বপ্ন নিয়েই ফিলিস্তিনের মাটিতে এসেছিল। এটা দূরদর্শী ওলামায়ে কেরাম, রাজনীতিবিদরা তারাই এটা বুঝতে পেরেছিল। তৎকালীন সময়ে তুরস্কের প্রেসিডেন্টও বলেছিল যে না, তোমাদেরকে এখানে জায়গা দেওয়া যাবে না। ভারতবর্ষের ওলামায়ে কেরামও ফতোয়া দিয়েছিলেন এখানে ফিলিস্তিনদের জন্য জমি বিক্রি করা জায়েজ হবে না। কিন্তু ফিলিস্তিনের মানুষের কাছে ওরা এক একটা জমির মূল্য অনেক অনেক গুণ বেশি ধরে সেখান থেকে তাদেরকে লোভান্বিত করে এই জমিগুলা বিক্রি করে কিছু জমি তারা যখন দখল করলো, এই এখন আমেরিকার মদতে তারা কয়েকদিন পরে একটা ইসরায়েল রাষ্ট্র তারা ঘোষণা করলো। মুসলিম কোনো দেশের সমর্থন না থাকলেও আমেরিকা পরাশক্তির এই সাহায্যে তারা সেখানে রাষ্ট্র দখল করে রাষ্ট্রের ঘোষণা দিয়ে আস্তে আস্তে করে এখন মুসলমানদের পুরা ফিলিস্তিন থেকে উৎখাত করে দেওয়ার পুরা স্বপ্ন তারা এতে বসেছে। অথচ ফিলিস্তিন তো মুসলমানদের নগরী। ফিলিস্তিন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলে হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেমের ফিলিস্তিনকে তিনি কি করেছিলেন, বিজয় অর্জন করেছিলেন। ফিলিস্তিনে মুসলমানরা শত শত বছর পর্যন্ত সালাত নামাজ কায়েম করেছেন। কোনো বিধর্মীদের শিকার তাদের হতে হয় নাই। পরবর্তীতে আবার তারা সেটাকে দখল করেছে। সুলতান সালাউদ্দিন আইয়ুবী আবার ফিলিস্তিনের মাটিকে আমাদের জন্য স্বাধীন করেছিলেন। কিন্তু আবার সেই কালক্রমে, কালের পরিক্রমায় আজকে সেই ফিলিস্তিনের মাটিতে তারা জবরদখল করে পুরা রাষ্ট্রকে এখন মানচিত্র থেকে মুছে দেওয়ার স্বপ্ন তারা দেখতেছে। সুতরাং এখন আমাদের মুসলমানদের জন্য করণীয় কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমুনা কা রাজুলিন ওয়াহিদিন ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু। গোটা পৃথিবীর মুসলমানরা সবাই দল মত নির্বিশেষে, বর্ণ যেরকমই হোক না কেন, কিন্তু কালেমার ভিত্তিতে সবাই একই ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ। তারা সবাই এক দেহের সমতুল্য। দেহের এক জায়গায় যদি ক্ষতবিক্ষত হয়, আঘাতপ্রাপ্ত হয়, যেরকম দেহের সব জায়গায় ব্যথা অনুভব হয়, পৃথিবীর কোনো এক প্রান্তে কোনো মুসলমান যদি আঘাতপ্রাপ্ত হয় অমুসলিমদের মাধ্যমে, পৃথিবীর সকল মুসলমানদেরকে সেই অমুসলিমকে প্রতিহত করার দায়িত্ব তাদের হয়ে যায়। অথচ আমরা যখন প্রতিহত করতে যাই তখন পশ্চিমা মিডিয়াগুলো, বিশ্ব মিডিয়াগুলো তখন আমাদেরকে সন্ত্রাস বলে, তখন আমাদেরকে জঙ্গি বলে উড়ে দেয়। অথচ মুসলমানরা আত্মরক্ষার জন্য আওয়াজ তুলবে, সেটাও জঙ্গি হয়ে যায়। অথচ অমুসলিমরা নির্দোষ মানুষগুলাকে, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষগুলাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে, তাদেরকে মিডিয়া, বিশ্ব মিডিয়া তাদেরকে জঙ্গি বলে না। হিটলার 60 লক্ষ মানুষকে হত্যা করেছে, তারপরও হিটলারকে তো বিশ্ব মিডিয়া কেউ জঙ্গি বলতেছে না। মাও সেতুং 1.4 মিলিয়ন অথবা 14 লক্ষ মানুষকে হত্যা করেছে, এরপরও তার কাউকে বলে না যে এই বৌদ্ধ ধর্মের মাও সেতুং সে জঙ্গি, টেরোরিস্ট, এটা কেউ বলে না। সে যুদ্ধাবাজ, সে জঙ্গি, এটা কেউ বলে না। মুসলিম নামে এক ব্যক্তি, সেও 1,40,000 মানুষকে, 1.5 লক্ষ মানুষকে হত্যা করেছে। আমেরিকা মায়ানমারের মধ্যে আপনারা জানেন সেখানেও মুসলমানদেরকে নিধন করা হয়েছে। আমেরিকার জর্জ বুশ ইরাকের মধ্যে 1,50,000 মিলিয়ন মানুষকে হত্যা করেছে ইরাকের মাটিতে। আমেরিকা পর্যায়ক্রমে ফিলিস্তিনের মাটিতে, আফগানিস্তানের মাটিতে বারবার বোমা হামলা করে আফগানিস্তানের শহরকে তারা ধ্বংস করেছে, অসংখ্য অগণিত মানুষকে হত্যা করেছে, কিন্তু তাদেরকে কেউ জঙ্গি বলে না। অথচ মুসলমানদের জমিনকে আত্মরক্ষা করার জন্য, নিজেদেরকে আত্মরক্ষার জন্য, নিজেদের ভূমি অস্তিত্বকে রক্ষা করার জন্য, নিজের দেশের অস্তিত্ব রক্ষা করার জন্য শুধুমাত্র হামাসের মুজাহিদরা গর্জন দিয়েছিল, এই কারণে তাদেরকে তারা জঙ্গি বলে তারা বসায় রাখতে চায়।
সুতরাং আমাদের এখন উচিত, মিডিয়া, বিশ্ব মিডিয়া আমাদেরকে কি বলবে না বলবে, জঙ্গি বলে আমাদেরকে থামিয়ে দেবে, আর আমাদের বাচ্চা সন্তান, আমাদের দেশকে তারা এক এক করে করে ধ্বংস করে দিবে। আমরা তাদের এই জঙ্গি বলাকে এখন আর পরোয়া করব না। কে কি বলুক না বলুক, সর্বশক্তিভাবে সকল মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হয়ে আওয়াজ তুলতে হবে। যে কোনো মূল্যে এই সমস্ত অবৈধ রাষ্ট্র দখলকারী এই ফিলিস্তিনের মাটিতে যারা দখল করে আসছে, ইসরায়েলকে অতি সত্বর সেখান থেকে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে। শুধু তাই নয়, আমেরিকার মদতপুষ্ট ইসরায়েলকে আমরাও মানচিত্র থেকে, দুনিয়া থেকে তাদেরকে লাঞ্ছিত করতে চাই। যে সমস্ত ইসরায়েলরা এখন মুসলমানদের উপর হুলি খেলায় রক্ত নিয়ে মেতে উঠছে, আমরা সকল মুসলমানরা ঐক্যবদ্ধভাবে যদি এখন আওয়াজ তুলি, ইনশাল্লাহ অতি সত্বর ফিলিস্তিনের মাটি আমাদের চলে আসবে, এমনকি ইসরায়েল নামক রাষ্ট্র এখান থেকে পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের তো এখন সবাই এরকম মুসলমান হয়ে গেছে, আমরা আরবের এখন নেতাগুলো, আরব রাষ্ট্রগুলোর যে সমস্ত নেতাগুলো রয়েছে এখন হিজড়ার মতো হয়ে গেছে। আশেপাশে মুসলমানদের কিভাবে তাদের চোখ তাকিয়ে তাকিয়ে তারা না দেখার ভান করছে। যেখান থেকে ইসলামের সূচনা হয়েছে, মক্কা মদিনা, সেই মক্কা এবং মদিনার যারা প্রেসিডেন্ট রয়েছেন, সেই মক্কার মদিনার প্রেসিডেন্ট যারা, তারাও আমেরিকার দোসর হয়ে গেছেন। আমেরিকার সাথে তারা তাল মিলাচ্ছেন ক্ষমতাকে স্থায়িত্ব করার জন্য, আমেরিকার সাথে তারা তাল মিলাচ্ছেন, অথচ আস্তে আস্তে করে যে তাদের দীর্ঘ পরিকল্পনা এই সৌদি মক্কা পর্যন্ত দখল করবে সেটা তারা ভুলে গেছে। এমনকি নিজেদের সব কিছু তারা আমেরিকার কাছে সব দিয়ে নিজেরা এখন বেচাকেনার মতো হয়ে গেছে। আমেরিকা যা কিছু করুক না কেন তারা চুপ করে সেটাকে সমর্থন দিচ্ছে। মিশরের মতো একটা রাষ্ট্র, যেখানে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে ফিরাউনের পতন হয়েছিল, সেই মিশরের মতো একটা রাষ্ট্র তারাও চুপ করে বসে আছে। এমনকি তারা আমেরিকার ভয়ে যে সমস্ত সরবরাহ করত, যে সমস্ত খাবার তারা বিনিয়োগ করত, খাবার পৌঁছাতো, সেই খাবার পৌঁছানোর রাস্তাও তারা বন্ধ করে দিয়েছে। অথচ মুসলমানরা এখন ধুকে দিকে সেখানে না খেয়ে মারা যাচ্ছে। মুসলমানদের সোনালী যুগের ইতিহাস আপনারা তালাশ করে দেখুন, মুসলমানরা কখনো তরবারি হাতে নিয়ে এসে আর পরাস্ত হয়েছে এমন কোনো নজির মুসলমানদের নাই। আল্লাহ তাআলাও আমাদেরকে কোরআনুল কারীমে বলেছেন, উহুদ যুদ্ধের সময় আপনারা সকলেই জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান মুবারক শহীদ হয়েছে। প্রায় 70 জন সাহাবী শহীদ হয়েছে। প্রাথমিকভাবে মুসলমানরা পরাজয় বরণ করেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে তারা মূল্যায়ন না করার কারণে পাহাড়ের গিরিপথ থেকে যখন, পাহাড়ের চূড়া থেকে সবাই যখন চলে আসলো, এদিক দিয়ে যখন কাফেররা চারদিক থেকে মুসলমানদেরকে বেষ্টন করে নিল, মুসলমানদের সাময়িকভাবে পরাজয় বরণ করতে হলো। আর এদিক দিয়ে প্রচার হতে লাগলো মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় হয়েছে, কুতিলা মুহাম্মদ। সব সাহাবায়ে কেরামের মধ্যে একটা অস্থিরতা ভাব চলে আসলো, সবাই দুর্বল হয়ে গেল, এতগুলা জানবাজ মুজাহিদ শহীদ হয়ে গেল, নবীজিও দুনিয়াতে থেকে চলে গেল। এই ভুল প্রচার যখন চারদিকে প্রচার হতে লাগলো, সাহাবায়ে কিরামের মনোবল একেবারে ভেঙে গেল। তাহলে কি ইসলাম এখানেই খতম হয়ে যাবে? ইসলামের অগ্রযাত্রা এখানেই কি নিভে যাবে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। হীনবল হয়ো না, মন ভেঙো না, পেরেশানি করো না, তোমরাই বিজয় হইবা যদি তোমরা মুমিন হও। সুতরাং আমরা এখন হাম মুসলমান হায় মাগার হাম্মে মুসলমানি নেহি, হাম্মে ইমা হায় মাগার হাম মোমিনে কামেল নেহি। শুধুমাত্র নামে মাত্র মুসলমান দাবি করি, কিন্তু কামে তো কোনো কিছুই আমাদের আর বাকি নাই। খতনা কায়েম হায় মাগার ও মজহাবি তালিমে গুম, মহরে ইব্রাহিমে বাকি দ্বীনে ইব্রাহিমে গুম। ইব্রাহিমের সুন্নাতের একটাই শুধুমাত্র বাকি আছে, মুসলমানি করা। এটাই আমরা মুসলমানি করে সবাই মুসলমান দাবি করি, অথচ ইব্রাহিমের সব তাহজিব তামাদ্দুন, ইব্রাহিমের সব সুন্নতকে আমরা ছেড়ে দিয়ে একটা সুন্নত নিয়ে আমরা লাফালাফি করতেছি, মুসলমান দাবি করতেছি। অথচ মুসলমান তো হলো এক শিকলে গাঁথা, এক শিকলে গাঁথার মতো। মরক্কো থেকে শুরু করে নাইজেরিয়া পর্যন্ত সব মুসলিম রাষ্ট্র, আর মাঝখানে ছোট্ট একটা ইসরায়েল। জানেন ইসরায়েল অমুসলিম রাষ্ট্র, আর মাঝখানে আর একটা রাষ্ট্র হলো ভারত। চোরে চোরে মাস্তাতো ভাই, এ কারণে ভারত ও ইসরায়েলের সাথে সমর্থন জুগিয়েছে। ভারত বলে আমরা ইসরায়েলের সাথে আছি। শুধুমাত্র মরক্কো থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত সব মুসলিম রাষ্ট্র, মাঝখান থেকে দুইটা মুসলিম রাষ্ট্র এসে মুসলমানদের উপর কর্তৃত্ব করতে চায়। অথচ মুসলমানদের ইতিহাস তালাশ করে দেখুন, মুসলমানরা যদি কোনো রাষ্ট্র দখল করেছে সেখানে গণহত্যা তারা চালায় নাই।
তা হয়তো তাদেরকে জিজিয়া করের মাধ্যমে, ট্যাক্সের মাধ্যমে সেই দেশে থাকার অনুমোদন তারা দিয়েছে, কিন্তু গণহত্যা তারা চালায় নাই। মুসলমানরা দেশের পর দেশ জয় করেছে। হিন্দুস্তানের মধ্যে মুসলমানরা জানেন, মুঘল সম্রাটটা থেকে শুরু করে হিন্দুস্তানে 800-1000 বছর পর্যন্ত মুসলমানরা শাসন করেছে। তারপর বলেন তো দেখি, হিন্দুস্তানে মুসলমানের সংখ্যা বেশি না হিন্দুর সংখ্যা বেশি? বলেন না? শতকরা 80% হিন্দু আর 20% মুসলমান। তাহলে মুসলমানরা যদি গণহত্যা চালাইতো, 800 বছরে একটা হিন্দুও হিন্দুস্তানে থাকতো? জোরে বলেন, থাকতো? জোরে বলেন। হিন্দুস্তানে একটা হিন্দু তো থাকার কথা নয়, অথচ মুসলমানরা তো গণহত্যা চালায় না। মুসলমানরা প্রত্যেক ধর্মের ধর্ম পালনের অধিকার তারা প্রদান করে, কিন্তু ধর্ম পালন করবা, কিন্তু মুসলমান সবসময় মাথা উঁচু করে থাকবে আর তোমরা মাথা নিচু করে থাকবা। আর আজকে 200 কোটি মুসলমান, মাত্র কয় লক্ষ? 20 লক্ষ ইহুদির কাছে, 2 কোটি ইহুদির কাছে 20 কোটি মুসলমান, 200 কোটি মুসলমান মাথা নত করে আছে। এর কারণ হলো কি? এর কারণ হলো তারা মেধা, তাদের মেধা, তাদের প্রযুক্তি আমাদেরকে তাদের গোলাম বানিয়ে দিয়েছে। আমরা শুধুমাত্র পরস্পর ভোটে জিতাজিতি করার জন্য ব্যস্ত আছি, আর তারা তাদের মেধা এবং প্রযুক্তি দিয়ে আগে গেছে। এমন অত্যাধুনিক প্রযুক্তি তারা ব্যবহার করেছে যে তাদের দেশের মধ্যে কোনো অস্ত্র ঢুকতে পারবে না। তারা আয়রন ডোম ব্যবহার করেছে, যে কোনো মিসাইল মারলে সেই দেশে ঢুকবে না। কারণ তাদের পরিকল্পনা শুধুমাত্র এরকম না যে আমরা শুধুমাত্র খাবো দাবো আর ফুর্তি করাবো আর ভোটের মধ্যে একজনকে নামাইবো, একজনকে জিতাইবো, এই পরিকল্পনা তাদের নয়। তাদের পরিকল্পনা হলো আমরা সংখ্যাগরিষ্ঠ, আমরা সংখ্যালঘু, আমরা অনেক সীমিত মানুষ, সুতরাং আমাদেরকে পুরা দুনিয়া শাসন করতে হবে। তাই যত শক্তি সামর্থ্য অর্জন করতে হবে। শক্তি সামর্থ্য অর্জন করার জন্য যত অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে, সব অত্যাধুনিক প্রযুক্তি যা পশ্চিমার মাধ্যমে হোক, বিভিন্ন দেশের মাধ্যমে আতায়াত করে তারা সেই শক্তি অর্জন করেছে। এর আগেও তো আপনারা জানেন, কয়েক বছর আগে আরবরা তাদের সাথে যুদ্ধে নেমেছিল। মিশর, জর্ডান, এই দেশগুলা সব একত্রিত হয়ে তাদের বিপক্ষে যুদ্ধে নেমেছিল, কিন্তু এই ইসরায়েলদের কাছে তারা মাত্র 6 দিনও টিকে থাকতে পারে নাই। অথচ আমরা এক সময় ধারণা করতাম যে থুতু নিক্ষেপ করলে ইসরায়েল চলে যাবে, ভেসে যাবে। অথচ আজকে তাদেরকে আমরা ছাড় দিতে দিতে এমন শক্তিশালী তারা হয়ে গেছে যে সৌদি রাষ্ট্রগুলো, কয়েক রাষ্ট্র মিলে তাদের বিপক্ষে যুদ্ধ করে 6 দিনও তারা টিকতে পারে না। কি কারণে টিকতে পারে না? তারা তো সেই ওমরের মতো সৈনিক নয়। তারা তো শুধুমাত্র নিজের জান বাঁচানোর সৈনিক হয়েছে। নিজেদের আরাম আয়েশকে তারা ত্যাগ করে তারা জিহাদের ময়দানে শহীদ হওয়ার তামান্না তারা কখনো দেখে না। তারা মনে করে পারলে পারলাম, না পারলে আমরা দেশে সুন্দরভাবে খামদাম ফুর্তি করুম, তাদের সাথে আমাদের তো এত উইঠা ফেরা লাগার দরকার নাই। কিন্তু মুসলিম সৈনিক যারা ছিল, খালেদ বিন ওয়ালিদ 2 কোটির মোকাবেলায় একাই তিনি চলে যাচ্ছেন তরবারি নিয়ে। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরাম তাকে নিয়ে মশকরা করতে লাগলো যে এতগুলা 2 লক্ষ বাহিনীর মোকাবেলায় তুমি একাই বের হচ্ছ, তুমি কি তামাশা করছো? খালেদ বিন ওয়ালিদ বলেন, আমি তো হলো বাজ পাখি আর ওরা হলো মাছ। বাজ পাখির সামনে কোটি কোটি মৃত মাছগুলা কোনো দাম নাই। সুতরাং আমি হলাম বাজ পাখি, মুসলিম যোদ্ধাবাজ। আমি তো মৃত্যুকে কোনো পরোয়া করি না। আমি একাই 2 লক্ষের মোকাবেলায় আমি প্রস্তুত আছি। সুতরাং তারা ছিলেন মুসলিম সেনাপতি ছিলেন। এই সমস্ত মুসলিম সেনাদের নাম শুনে আদৌ পর্যন্ত আমেরিকা সহ পুরা পশ্চিমা বিশ্ব বিন লাদেনের নাম শুনে এখনো পর্যন্ত তারা কাঁপে। অথচ আমরা বিন লাদেনকে এক সময় ধারণা করতাম সে জঙ্গি, তারাই তো জঙ্গি নাম দিয়েছে। অথচ এই বিন লাদেনের মতো এখন আর ক্ষমতাধর কোনো মুসলিম সেনাপতি এখন আর নাই। মুসলমানদের কোনো রাষ্ট্রপ্রধান এখন বিন লাদেনের মতো নাই। খালেদ বিন ওয়ালিদের মতো এখন আর একজন মুসলিম শাসক নাই। সুলতান সালাউদ্দিন আইয়ুবের মতো একজন শাসক না থাকার কারণে আজকে সব মুসলমানরা শুধুমাত্র, মুসলমানদের রাষ্ট্রপ্রধানরা শুধুমাত্র রাষ্ট্র দখল করে সবাই শুধুমাত্র নিজেকে নিয়ে ব্যস্ত রয়েছে। নিজের রাষ্ট্রকে, নিজের ক্ষমতাকে সুসংহত করার জন্য, দীর্ঘস্থায়ী করার জন্য খ্রিস্টানদের সাথে, ইহুদি খ্রিস্টানদের সাথে আতাত করে তারা অপর মুসলমানদের শত্রু হয়ে দাঁড়িয়ে আছে। এক মুসলিম রাষ্ট্র আর এক মুসলিম রাষ্ট্রের শত্রু হয়ে দাঁড়িয়ে আছে। অথচ আল্লাহ রাসূল বলেছেন, আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সারা দুনিয়ার সকল কুফরি শক্তি হলো এক। সারা দুনিয়ার সকল কুফরি শক্তি হলো এক, আর পক্ষান্তরে মুসলমানরা থাকবে এক। সেখানে মুসলমানরা সব দলে দলে বিভক্ত হয়ে গেছে। আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশে মার্চ ফর গাজা, বাংলাদেশের সকল পেশাজীবী মানুষ এবং সকল শিক্ষা খাতে যারা রয়েছেন
সকল উচ্চ পদস্থ যারা রয়েছেন, এমনকি বাংলাদেশে যারা প্রধান উপদেষ্টাময় যারা রয়েছেন, দায়িত্বশীল যারা রয়েছেন, এদের সকলের পক্ষ থেকে, ওলামায়ে কেরামের পক্ষ থেকে একটা কর্মসূচি ঘোষণা করা হয়েছে শনিবার দিন সোহরাওয়ার্দী উদ্যানে, মার্চ ফর গাজা। অর্থাৎ আমার মনে হয় আশেপাশে যে রাষ্ট্র রয়েছে, ফিলিস্তিনের আশেপাশে যে রাষ্ট্র রয়েছে, ওই রাষ্ট্রগুলো আমাদের দেশ থেকে, আমরা তো তাদের থেকে প্রায় 5,000 মাইল দূরে অবস্থান করতেছি। অথচ সেই রাষ্ট্রের কাছাকাছি যদি সেই সমস্ত রাষ্ট্র না থেকে আমাদের বাংলাদেশের মতো ছোট্ট একটা রাষ্ট্রের মুজাহিদ ভাইরা যদি থাকতো, আমরা যদি থাকতাম, আমার দৃঢ় বিশ্বাস বাংলাদেশের প্রত্যেকটা যুবক এতদিন পর্যন্ত তাদের বিপক্ষে যুদ্ধ ঘোষণা করে দিত। সব কাপুরুষে পরিণত হয়েছে। অথচ আমরা 5,000 মাইল দূর থেকে দেখা দিতে চাই যে ইসরায়েল নামক রাষ্ট্রকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করতে চাই, ইসরায়েলের এই গণহত্যাকে আমরা যেভাবে হোক রুখে দিতে চাই। কয়েকদিন আপনারা দেখেছেন মুসলমানরা বাংলাদেশের মধ্যে কোন কোম্পানি জেনে ভেঙে ফেললো, বাটা কোম্পানি ভেঙে ফেলছে। অর্থাৎ সৌদি আরব থেকে সকল মানুষরা, বিভিন্ন মানুষরা কমেন্ট করতেছে যে এটা তো বন্দি মুজাহিদের আলামত। একটা সাধারণত কোম্পানিতে আঘাত করার শক্তিও তাদের নাই, অথচ আমরা সবাই ঐক্যজোট হয়ে ইনশাল্লাহ মার্চ ফর গাজা সোহরাওয়ার্দী উদ্যানে আমরা দেখা দেব। আমাদের সকল মুসলমান, আমাদের বাংলাদেশের সকল আবাদ বিদ্যা বনিতা সবাই আমরা ফিলিস্তিনের পাশে আছি। ইসরায়েলকে নেস্তনাবুদ করার জন্য আমরা তাদের ডাকে, ফিলিস্তিনের ডাকে আমরা সাড়া দিব। আর আমরা এটাও বোঝা দিতে চাই, যদি প্রয়োজন হয়, ইসরায়েল যদি ক্ষান্ত না হয়, আমাদের প্রত্যেকটা দেশের মুসলমানদের একটা আমাদের সরকারের কাছে উদারত আহ্বান থাকবে, আমাদেরকে প্রয়োজনে 3 মাসের জন্য আমাদেরকে ট্রেনিং দিয়ে আমাদের সকল মর্দে মুজাহিদ ভাইদেরকে সেখানে প্রেরণ করে দেন। ইনশাল্লাহ বাংলাদেশের মুজাহিদরা, শাহজালালের উত্তরসূরি সৈনিকেরা মাত্র কয়েক মাসের মধ্যে ইসরায়েলকে পরাস্ত করবে, নয়তো শাহাদাত বরণ করে সেখানে কালেমার পতাকা আমরা সেখানে উড্ডীন করে ছাড়বো ইনশাআল্লাহ। সুতরাং মুসলমান, আল্লামা ইকবাল বলেছেন, तेरे काबे को जबीनों से बसाया हमने, तेरे कुरान को सीनों से लगाया हमने। আল্লামা ইকবাল আল্লাহর নামে অভিযোগ করেছিলেন, শেকওয়া জবাবে শেকওয়া, আল্লাহর নামে অভিযোগ করেছিলেন। যখন ইনি এই কবিতা লিখেছিলেন তখন অনেক ওলামায়ে কেরাম ওনাকে কাফের বলেছিলেন, কারণ তিনি সরাসরি আল্লাহর বিপক্ষে অভিযোগ দায়ের করেছেন। কিন্তু পরবর্তীতে যখন আবার জবাবে শেকওয়া লিখছেন তখন আবার সবাই ভুল বুঝতে পারছে। উনি লিখেছিলেন, আয় আল্লাহ, তোমার কাবাকে তো আমরাই সিনার সাথে লাগায় রাখছি, তোমার কাবার মধ্যে না মূর্তি ছিল, তোমার এই মূর্তিগুলা বের করে তো আমরাই সেখানে তোমার একাত্মবাদের কালেমা উদ্যাপন করেছি। পৃথিবীর প্রান্তে প্রান্তে যারা তোমাকে কেউ চিনত না, কেউ পারস্য অগ্নি পূজা করতো, কেউ মাছের পূজা করতো, কেউ গাছের পূজা করতো, তোমার একাত্মবাদ তোমাকে কেউ মানত না, একাধিক খোদায় যারা বিশ্বাস হয়েছিল, আমরাই তো তোমার একাত্মবাদের কালেমাকে আমরা পতাকা হাতে বহন করে তরবারির নিচে আমরা শাহাদাতের স্বপ্ন দেখে, এরপরে আমরা জান্নাতের স্বপ্ন দেখে তোমার কালেমাকে আমরা মূর্ধন্য করেছি। সুতরাং তুমি কি আজকে আমাদেরকে ভুলে গেছো? তোমার নাম তো পৃথিবীতে আমরাই ছড়াইয়া দিয়েছি, সুতরাং তুমি আমাদেরকে ভুলে গেছো? তাহলে তুমি কিরকম রহমান আর রহিম হইলা, খোদা হইলা, যে আমরা নিষ্পেষিত হচ্ছি, নির্যাতিত হচ্ছি, মাটির সাথে আমাদেরকে বিধর্মীরা ধুলিয়া দিচ্ছে, অথচ আমরাই তো তোমার কাবাকে রক্ষা করেছিলাম, তোমার কোরআনকে রক্ষা করেছিলাম, তুমি আমাদের কাছকে ভুলে গেলা। যখন শেকওয়া করেছেন, অনেক ওলামায়ে কেরাম বলেছেন কত বড় আস্পর্ধা, কত বড় কি দুঃসাহস যে আল্লাহর নামে সে কি করছে, বিদ্রোহ ঘোষণা করছে। পরবর্তীতে উনি আবার জবাবে শেকওয়া লিখছেন, মানে এখন তো আল্লাহর বিপক্ষে, এখন কি কলম ধরেছেন আল্লাহর বিপক্ষে, পরবর্তীতে আবার আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ কি বলতেছেন ওটাকে আবার জবাবে শেকওয়ার মাধ্যমে তুলে ধরছেন যে হ্যাঁ, তোমরাও তো মুসলমান, তারাও তো মুসলমান ছিল। তো বলো, তোমরা যে কাবা রক্ষা করার প্রতিশ্রুতি তোমরা যে দিচ্ছ, যে কাবাকে তোমরা রক্ষা করেছো, কোরআনকে তোমরা উড্ডয়ন করেছো, কোরআনের কালেমাকে তোমরা পৃথিবীময় ছড়িয়ে দিয়েছো, এটা কি তোমরা করেছিলা? তোমাদের বাপ দাদারা ওমর ছিল, ওমর, খালেদ, খৈয়াম, তারা তো তোমাদের সেই পতাকাকে উড্ডয়ন করেছিল। জানবাজ মুজাহিদরা তারা পৃথিবীর দিক দিগন্তে মৃত্যুকে পরোয়া করে নাই, তারা তো দিক বিদিক ছুটে চলেছিল। কিন্তু তোমরা তো সেই বাপ দাদার সন্তানরা, তোমরা তো তোমাদের বাপ দাদার ঐতিহ্যকে সব ভুলে গিয়েছো। বলো এখন তোমাদেরকে আমি কিভাবে নুসরত করি? তোমরা আবার তোমাদের সেই বাপ দাদাদের মতো হুঙ্কার আর গর্জন দাও, অস্ত্র হাতে ময়দানে নেমে যাও, তোমরাই বিজয় হবে, ব্যাপারে কোনো কি আপনার সিদ্ধান্ত অটল হয়ে গেছে, তোমরাই বিজয় হবা। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, শুধুমাত্র মুমিন হয়ে, পাক্কা ইমানদার হয়ে তোমরা ময়দানে নেমে যাও, মৃত্যুকে পরোয়া না করে ইসলামের কালেমাকে বুলন্দ করার জন্য নেমে যাও। দেখবা পৃথিবীর সব পরাশক্তি তোমাদেরকে দেখে তারা থরথর করে কাঁপতে থাকবে। এ কারণে আল্লামা ইকবাল আমার জবাবে শেকওয়া লিখছেন আল্লাহর পক্ষ থেকে, যে তোমরা বলো সেই মুসলমানকে এখন তোমরা আর আছো? এই জন্য এত কোটি কোটি বলেন না, তখন কি মুসলমানের সংখ্যা বেশি ছিল? মাত্র কয়েকজন মুসলমান মেরে পুরা বিশ্বকে আস্তে আস্তে করে এগোতে তার একদিন জিয়াদ
স্পেন শহরে ঢুকলেন তারেক বিন জিয়াদ, যেই স্পেনের মাটিতে এখন আর মুসলমানদের কোনো নাম নিশানা নাই, মুসলমানদের কোনো ধর্মীয় মুসলমানদের কোনো ইবাদত করার মতো মসজিদগুলোও এখন আর বাকি নাই। সেই স্পেনের মধ্যে এখন শুধুমাত্র গির্জা আর গির্জা রয়েছে, অথচ সেই স্পেনকে মুসলমানরা 800 বছর শাসন করেছিল। তারেক বিন জিয়াদ কিভাবে স্পেনে ঢুকছিলেন? তারেক বিন জিয়াদ মাত্র কয়েক হাজার সৈন্য নিয়ে স্পেনের মাটিতে যখন ঢুকলেন জাহাজ নিয়ে, ঢোকার পরে জাহাজগুলো সব পুড়াইয়া দিলেন আগুন দিয়া, আগুন থেকে পুড়িয়া দিয়ে এখন বক্তব্য দিতেছেন, হে আমার সৈন্য সামন্তী মুসলিম ভাইরা শোনো, আমামাকুমুল বাহর ওরা আমামাকুম তোমাদের সামনে রয়েছে শত্রু, ওরা আকুমুল বাহ তোমাদের পিছনে রয়েছে সমুদ্র। যদি পিছনে তোমরা পালিয়ে যাও তাহলে আত্মহত্যা করতে হবে, আর আত্মহত্যা করলে জানো তো তোমরা সবাই জাহান্নামে চলে যাবা। আর সামনে যদি তোমরা অগ্রসর হয়তো তোমরা বিজয় হইবা, শাহাদাত হয়তো বিজয় হয়ে কালেমার পতাকাকে স্পেনের মাটিতে উড্ডয়ন করবা, নয়তো তোমরা শাহাদাতের পেয়ালা পান করে সবাই জান্নাতে চলে যাবা। সকল মুজাহিদরা এক বাক্যে বলে উঠছে, হ্যাঁ আমরা হয়তো বিজয় হব, নয়তো আমরা শাহাদাতের পেয়ালা পান করব। মাত্র কয়েক হাজার সৈন্য নিয়ে স্পেনের মাটিতে ঢুকছেন, লক্ষ লক্ষ বাহিনীকে পরাস্ত করে মাত্র কয়েকদিনের মাথায় পুরা স্পেনকে তারা জয় করে নিয়েছিলেন। সুবহানাল্লাহ। তারেক বিন জিয়াদ দেখেন, ইতিহাস খুলে দেখেন যে তারেক বিন জিয়াদ কিভাবে স্পেনের মাটি, কি বলেন না, ওই সময় যদি তিনি এই জাহাজগুলাকে আগুন থেকে পুড়ে আনা দিতেন তাহলে হয়তো বা ওই সৈন্যগুলা সবাই ভয়ে পিছনে সবাই পালায় আসতো। কিন্তু পিছনে পালালে তো আত্মহত্যা, কারণ সমুদ্র পাড়ি দিয়ে কি কারো যাওয়ার কোনো জায়গা আছে? নাই, জ্বালায় দিয়েছিলেন। সুতরাং মুসলমানরা এখন শুধুমাত্র কাফের ইহুদি খ্রিস্টানদের মতোই মুসলমানরা হয়ে গেছে। ইহুদি খ্রিস্টানরা যেমনিভাবে নারী আর মদ নিয়ে ব্যস্ত থাকে, ওটাই ওদের সুখের, ওটাই ওরা জান্নাত মনে করে, মুসলমানরা এখন শুধুমাত্র নিজের ক্ষমতা, নিজের দাপট আর নিজের সমস্ত আইসি জীবন নিয়ে তারা সুখে আছে। এই সমস্ত রাষ্ট্রপ্রধান যারা রয়েছে আশেপাশে সকলকে আমরা দেখাতে চাই আমরা সত্য ক্ষুদ্র একটা মুসলিম রাষ্ট্র, কিন্তু আমাদের মতো ইমান, তোরা হিজরা মাক্কা মুসলমান হয়েছস, রাষ্ট্রপ্রধান হয়ে এত ক্ষমতা থাকা সত্ত্বেও আমার ছোট ছোট বাচ্চাদেরকে মুসলমান হওয়ার অপরাধে মাটির সাথে মিশিয়ে দেওয়া হচ্ছে, ধ্বংস তাদের এত আত্মচিৎকার করে হচ্ছে, মনে হয় যেন আল্লাহর আরশে অযীম পর্যন্ত আত্মচিৎকার কেড়ে হচ্ছে, অথচ আরবের আশেপাশে তারা বসবাস করে তাদের কান পর্যন্ত এই সমস্ত আওয়াজগুলো পৌঁছায় না। এই সমস্ত গধর্ব, এই সমস্ত রাষ্ট্রপ্রধানদেরকে যেভাবে হোক পুরা দুনিয়াব্যাপী বিপ্লব করতে হবে, এদেরকে ক্ষমতা থেকে নামায়া মুসলিম শাসকদের মতো একজন বিশাল বড় একজন শাসক, ওমরের মতো একজন শাসক, খালেদ বিন ওয়ালিদের মতো শাসক প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে নিযুক্ত করতে হবে। এই সমস্ত হিজরা মার্কা রাষ্ট্রপ্রধানের কারণেই আমাদের মাঝখানে বসে পুরা পৃথিবী 200 কোটি মুসলমানদের মাঝখানে বসে এই সমস্ত ইসরাইল নামক এই নরপিশাচরা কিভাবে বোমা মেরে মেরে পুরা দুনিয়া থেকে মানুষদেরকে হত্যা করে দিচ্ছে। ছোট্ট ছোট্ট নিষ্পাপ মাসুম বাচ্চা, ওরা কি ভুল করেছে? ভুল যদি করতো, ভুল না হয় করছে, হামাস তোদেরকে আক্রমণ করেছে, কিন্তু ওরা কাপুরুষের মতো হামাসের মোকাবেলা না করে সাধারণ আমজনতা নিরস্ত্র মানুষকে তারা মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। এভাবে যদি আমরা চুপ করে বসে থাকি, একদিন দেখবেন আস্তে আস্তে করে পুরা ফিলিস্তিন মানচিত্র থেকে মুছে যাবে, মুসলমানদের কোনো রাষ্ট্রই সেখানে থাকবে না। আল আকসা মসজিদ, বাইতুল মাকদিস, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছিলেন, সকল নবীদের ইমামতি করে ইমামুল আম্বিয়া আমার নবী হয়েছিলেন, সেই বাইতুল মাকদিসের গুরুত্ব আমাদের কাছে কম না বেশি? জোরে বলেন। কাবা বাইতুল্লাহে নামাজ পড়লে যদি 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়, মসজিদ নববীতে নামাজ পড়লে যদি 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়, বাইতুল মাকদিস, বাইতুল মুকাদ্দাসে যদি কেউ নামাজ পড়ে 500 রাকাত, আর এক বর্ণনার মধ্যে আছে 25,000 রাকাতের সওয়াব পাওয়া যাবে। সুতরাং মুসলমানদের এই প্রথম কিবলা বাইতুল মাকদিসকে আমরা ইনশাআল্লাহ আমরা যদি নাও সারা দেই, বিশ্বের কোনো মুসলমান যদি সারা না দেয়, ইতিহাস লেখা থাকবে যে একমাত্র গাজা, একমাত্র ফিলিস্তিন শুধুমাত্র শত্রুদের মোকাবেলা করার জন্য তারা একাই পাথর হাতে নিয়ে দাঁড়িয়েছিল, আর বিশ্বের মুসলমানরা সব হিজড়ার মতো বসে আছিল, ইতিহাসে লেখা থাকবে। এই কারণে সুতরাং আমাদেরকে তাদের সাথে যুদ্ধ করা লাগতো না, শুধুমাত্র যদি মুসলিম রাষ্ট্রগুলো থেকে দেশগুলোতে শুধুমাত্র যে অস্ত্র দিয়ে তাদেরকে সাহায্য করতাম। সব নিয়ে বসে আছে, সবাই তুরস্ক নিয়ে বসে আছে, কয়েকদিন পর পর রসিদ এই দোকান খালি হুমকার দেয়, মুসলমানদের মিশর থেকে শুধুমাত্র হুমকার দেয়, হুমকার দিয়েই কি ক্ষান্ত থাকা যাবে? জোরে বলেন।